পাঁচ প্রকার ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। যদি আপনি আপনার জাকাত দেন তাহলে আপনার জাকাত কখনো পরিপূর্ণভাবে আদায় হবে না। মনে রাখতে হবে, বশত তাদেরকে জাকাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি আপনার মালটাকে পবিত্র করার জন্যে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আপনি জাকাত দিবেন, আর আপনার জাকাত যদি আদায় না হয় তাহলে এটা হচ্ছে সবচাইতে বড় কপাল পোড়া। আমরা যখন জাকাত দিব, যেহেতু আমরা রমজানে অধিক সওয়াবের আশায় আমরা রমজানে জাকাত প্রদান করি, জাকাত দিই, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখন আপনি জাকাত দিবেন অবশ্যই জাকাতের মাসলা মাসাইল বুঝে শুনে আপনি জাকাত দিবেন। আপনার মালের পুত পবিত্রতা রক্ষার জন্য আপনি জাকাত দিবেন। কিন্তু পাঁচ প্রকার ব্যক্তি আছে এমন, যাদেরকে যদি আপনি জাকাত দেন তাহলে আপনার জাকাত পরিপূর্ণভাবে আদায় হবে না, পরিপূর্ণভাবে আপনার জাকাত হবে না। এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারা কারা? আজকে তাদের পরিচয়গুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমরা ম্যাক্সিমাম মুসলমান যারা আছি, এশিয়া মহাদেশের ভিতরে যারা ম্যাক্সিমাম মুসলমান, আমরা অধিক সওয়াবের আশায়, অধিক নেকের আশায় আমরা কি করি? রমজানে জাকাতগুলা প্রদান করি, রমজানে আমাদের মালের জাকাত দেই। কারণ আমরা জানি রমজানে 1 টাকা 70 টাকার সওয়াব হয়ে যায়। রমজানে 1 পয়সা দান করলে 70 পয়সার সওয়াব হয়। এই রকম সওয়াব থেকে যেন বঞ্চিত না হয়, সেই জন্যে আমরা এশিয়া মহাদেশের মুসলমান যারা আছে রমজানে বেশিরভাগ মানুষের জাকাত প্রদান করে। 5 প্রকার ব্যক্তিদেরকে জাকাত দিবেন না। 1 নম্বর হচ্ছে হাশিমি গোত্রের মানুষ, কুরাইশ গোত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্র থেকে পৃথিবীতে আসছিলেন সেটাকে বলা হয় হাশিমি গোত্র। হাশিমি গোত্রের কোনো লোককে, রাসূলের বংশধর কোনো লোককে জাকাত দেওয়া যাবে না। যেমন নবীর নাতি, একজন নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাইতুল মালে যখন খেজুরগুলা যখন জমা হয়েছিল, একটা খেজুর খাচ্ছে, আমার নবীদের দিকে দৌড়ায় আসে, বলতে হুসাইন কাহ কাহ, মানে তুমি এগুলাকে অক করে দাও, মানে ভূমি করে দাও। তুমি কি জানো না নানা, আমরা যে সদকার মাল আমরা খাইতে পারি না, সদকার মাল আমাদের জন্য নাজায়েজ। তারপর হুসাইন এগুলাকে বের করে ফেলেছেন। এর মানে প্রমাণ হয় আমার রাসূল সদকার মাল খেতেন না। যদি আপনি আমার রাসূলের বংশধরকে হাদিয়া দেন, এটা গ্রহণ করতে পারবে, কিন্তু সদকার মাল হাশিমি গোত্রের লোকেরা গ্রহণ করা আমার আল্লাহ চিরতরে হারাম বলে ঘোষণা করেছেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, কথাগুলা ভাই দিলের কান লাগায় শুনেন, অমুসলিম কাউকে জাকাত দিলে জাকাত হবে না, অমুসলিম কাউকে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, কিন্তু হ্যাঁ কোরআনের এটার ব্যতিক্রম একটা জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে মনে করে সে অমুসলিম, কিন্তু সে কালিমা গ্রহণ করবে এমন একটা প্রসেস তার মাঝে চলতেছে, ইসলামটাকে সে ভালো জানতেছে। যদি এমন লোক দেখেন যে না সে কালিমা গ্রহণ করবে, হ্যাঁ সে কালিমা গ্রহণ করার প্রতি একটি আকৃষ্ট হয়ে আছে আপনার জানাশোনা লোকরা, তাহলে অমুসলিম হলেও ইসলামের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই ব্যক্তিকে আপনি জাকাত প্রদান করতে পারবেন, অন্যথায় অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। আপনি অমুসলিমকে জাকাত দিয়েছেন, কিন্তু আপনি জানেন যে সে অমুসলিম, সে গরিব, হবে না, জাকাত কি হবে না। আপনি মুসলমান, আপনার কত অসহায় ভাই কালিমা গ্রহণ করেছেন, পেটে খাবার নাই, আপনি তাদের প্রতি আপনি ফোকাস রাখুন, তাদের প্রতি আপনি খেয়াল রাখুন, তাদেরকে আপনি আপনার মালের জাকাত প্রদান করুন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ধনী ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। ধনী যারা আছে তারা তো এমনি স্বাবলম্বী, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ এই ধনাঢ্য ব্যক্তিটা মনে করেন সফরে বের হয়েছে, সফরে বের হওয়াতে তার টাকা কি হয়েছে, যে তার কাছে টাকা ছিল, টাকা কি হয়েছে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। সে কিন্তু ধনী, কিন্তু আছে কোথায়? সফরে আছে। আর সফরে থাকাকালীন অবস্থায় তার কাছ থেকে টাকা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। এখন তো তার বাড়িতে টাকা আছে, কিন্তু এখন তো তার কাছে টাকা নাই, তাহলে এই ধনী ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। অন্যথায় ধনীদেরকে যারা আছেন, যারা স্বাবলম্বী, তাদেরকে জাকাত দিলে জাকাত হবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনার ঔরসজাত সন্তান বা আপনার উপরে অথবা নিচে, যেমন ধরেন আপনার মা বাবা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। না আপনার নানি নানা, তাদেরকে জাকাত দিতে পারবেন না। অথবা আপনার নিচে আসেন, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, মেয়ের ঘরের নাতি ফতি যারা আছে, তাদেরকেও আপনি জাকাত দিলে আপনার জাকাত
সুন্দরভাবে পরিপাটিভাবে আদায় হবে না। এটা হলো 4 নাম্বার। কথাগুলো আমি বুঝাইতে পারছি? এই কথাগুলো আপনারা দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন, কারণ আমরা যখন রমজান চলে আসে, রমজান আসাতে আমরা জাকাত প্রদান করি, আমাদের মালের জাকাতগুলো আমরা সুন্দরভাবে ক্লিয়ার করি। এই জন্যে 5 শ্রেণীর ব্যক্তিদেরকে কখনো আপনারা জাকাত দিবার চেষ্টা করবেন না। জাকাত দিলেও আপনার জাকাতটা রব্বে কাবার মালিকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। সেই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ আপনার স্ত্রীর দায়িত্ব হচ্ছে আপনার উপরে। কথাটা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে কে? স্বামী গ্রহণ করে না? তাহলে আপনি যদি গ্রহণ করেন, আপনার স্ত্রীর জাকাতটাও আপনি দিবেন, আপনার স্ত্রীর জাকাতটাও আপনি গ্রহণ করবেন। স্বামী তার স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। স্বামী তার স্ত্রীকে জাকাত দিলে জাকাত হবে না। এই জন্য অবশ্যই এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের মাল যেন পুত পবিত্র করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।